হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ হলদিয়া থেকে বাড়ি ফেরার পথে সন্দীপ সকালেই আনতে চলে গিয়েছিল। তারপরে জলখাবার খেয়ে আমরা 10টা নাগাদ বেরিয়ে পড়লাম। আর এই যত বেলায় আসা হয় তত সমস্যা, এত ট্রাফিক। আর এটা কোলাঘাট নামছি আমরা হলদিয়ার দিক থেকে। দেখুন কতটা ঘুরে নামতে হয়, দেখাচ্ছি দাঁড়ান। এই এখনো ঘুরছি কিন্তু গোল করে। এই ব্রিজটা দিয়েই আমরা সোজা গোল হয়ে এতক্ষণ নামলাম কোলাঘাট। হলদিয়া কোলাঘাটে তফাৎ হচ্ছে 1 ঘন্টা মতো লাগে গাড়িতে। আজকে আর কোলাঘাটে দাঁড়াবো না, আজকে ভাবছি দিল্লি রোডের ওখানে কোনো একটা হোটেলে দাঁড়াবো। তবে খুব বেলা হয়ে গেছে, প্রতি ট্রাফিক সিগন্যালেই দাঁড়াতে হচ্ছে। এবার কোলাঘাটের ব্রিজ পার হব। পুরো দুপুর টাইম তো, এই সময় কোনো হোটেলে দাঁড়ালেও জানি না ভাত ছাড়া আর কিছু পাবো কি না। তো দেখা যাক, কোনো হোটেলে দাঁড়ানোর ইচ্ছা আছে। এই এখন কোলাঘাটের ব্রিজটা পার হচ্ছি, একদিকে রেলের ব্রিজ আর একদিকেই গাড়ির। আকাশে মেঘগুলো যেন পেঁজা তুলোর মতো ভেসে আছে। বর্ষার দিনে এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আস্তে আস্তে এই দিল্লি রোডে চলে এসেছি আমরা। এখানে আবার কিসে আগুন ধরেছে দেখতে পাচ্ছি। যেতে দেবে তো এখান দিয়ে, আবার দেখি। ভালোই আগুনটা ধরেছে, মানে কেমন ধোঁয়াগুলো লাগছে দেখুন দূর থেকে। আকাশে মিশে গিয়ে যেন মেঘ হয়ে যাচ্ছে, মানে মেঘ জমার মতন, বৃষ্টি হলে যেমন হয়। যখন দেখি কাছে, এটা কি যেতে দেবে তো? আবার সব গাড়ি তো স্লো হয়ে যাচ্ছে। ছেড়ে দিয়েছে, আটকায়নি, এক সাইডে হয়েছে তো। এটা কোনো মানে টায়ার বা গাড়ি সারানো এইসবের দোকানে হয়েছে। ভয় লাগে এইসব দেখলে। চলুন দেখি কোন রেস্টুরেন্ট বা হোটেলে দাঁড়ানো যায়। এই দিল্লি রোডেতেই কিচেন সূত্র রেস্টুরেন্টে এখন ঢুকছি আমরা। এই রেস্টুরেন্টের ব্যবস্থা খুব ভালো লেগেছিল, আগেও একবার এসেছিলাম। এই রেস্টুরেন্টের সন্ধেবেলার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, বেল আইকনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। তবে এখন দেখি কিছু পাই কি। দুপুর 1টা বেজে গেছে, আমরা না ঢুকলেও চলতো। এখান থেকে আর বাড়ি আর বেশি দূর নয়, আধ ঘন্টা মতো। তবু দেখি হালকা কিছু পাওয়া যায় তো, স্ন্যাক্স টাইপ অথবা পরোটা ধরনের। ঢুকি, চলুন। এই ননি আম দে বলছিল, আম এরা লাগানো নয় তো? সত্যি করেই তো আমগুলো লাগানো নয় তো? বলে এখানে এলে আম পাওয়া যাবে তো নাকি, একটা করে? টমেটো হয়েছে, টমেটো। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দেখিয়ে দিই আপনাদের একটু। ঘাস শুকিয়ে গেছে। এখানে সর্ষে ঘানিও রয়েছে এদের। এখানে নিজস্ব রান্নার তেল তৈরিও করে নেয় এরা। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, তবে এখন পুরো ফাঁকা। আস্তে আস্তে হয়তো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো এবার মানুষ আসবে। চলো এই ভেতরে বসতে নাকি?
এসে বসে তো পড়লাম, একটাই দুঃখের বিষয়, এই সময় ভাতের থালি ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। সেই জন্য কি করব, শুধু চাই অর্ডার দেওয়া হলো, চাই খাওয়া হলো সবাই মিলে। কেন এখন ভাত খেয়ে এবার বাড়ি গিয়েই তো আধ ঘন্টা পরেই পৌঁছে যাব, সেখানে গিয়ে ভাত তো রেডি হয়েই আছে রান্না, এখন ভাত খাওয়ারও ইচ্ছা নেই। সেই জন্যে চা খেয়েই আবার বেরিয়ে পড়লাম। একটু খারাপও লাগলো, ইচ্ছা গিয়েছিল যে একটু স্ন্যাক্স কিছু খাবো, সেটা আমি কিছু পেলাম না, কারণ ওরা বললো এখন তো এগুলো হয় না, এবার যদি রেডিও করতে হয় একটু সময় লাগবে, সময় শুধু বসে থাকারও আমাদের ইচ্ছা ছিল না সেই সময় বলে চলেই এলাম। এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে, যারা আসবেন ভালোই লাগবে, বাচ্চা নিয়ে সময় কেটে যাবে। এই টাইমেও যারা লাঞ্চ করতে ইচ্ছা আছে তারা আসতে পারেন, এখানে নানা রকমের থালি রয়েছে। এরপর চলুন রাজহাটের রাস্তায় আম কিনবো, ওখানে বসে থাকে। এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই দেখুন, এখানে এই বাগান থেকে কুড়িয়ে এরা বসে থাকে আম, একটু দেখে নিলে বেশ ভালো আমও পাওয়া যায় মোটামুটি দামের মধ্যে। তবে এবারে তো আম কম হয়েছে, সেই জন্য তুলনামূলক কম, নালে এখানে আরও অনেকে বসে থাকে। এরপর বাড়িতে একটা সারপ্রাইজও আছে শুনলাম, চলুন দেখি কি। এসি, আগে জানতাম না, বাড়িতে এসে দেখছি এসি লাগাচ্ছে। সন্দীপ আর বাপি কিনে এনেছে আর এসে দেখছি লাগাচ্ছে। আজ তবে এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।